Assalamu alaikum, my dear students. Welcome to my today's class. MM স্টাডি জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম ভার্বের অবশিষ্ট কিছু রুলস। আমরা গত ক্লাসগুলোতে রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা যে রুলস আলোচনা করব সেটি প্রথমটি হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম থাকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা উইশ অথবা ফেন্সি থাকে, তাহলে এগুলোর উপরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে ভার্বের টু হবে। ঠিক আছে? এক্সাম্পল, যখন ইট ইজ হাই টাইম, উই লিভ হার আওয়ার এখানে যদি আমরা সেন্টেন্সটা লিখি, it is high time, example, it is high time we give up our bad habit. এখানে is time, is high time আছে, এখানে কি সাবজেক্ট আছে, তারপর বারবার কি ভার্বে টু হয়ে যাবে, মানে কি we gave up our bad habit. It is high time we gave up our bad habit. Here যেহেতু বলেছি কি রুলসটা হচ্ছে it is time, it is high time এর পরে কি হবে, we যখন হবে এরপর ভার্বের সাবজেক্ট পর ভার্বের পাস্ট ফর্ম হয়। ঠিক আছে? এখন যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা উইশ ফেন্সি থাকলো বাট কোনো সাবজেক্ট নাই, সেক্ষেত্রে কি হবে, টু প্লাস ভার্বের ওয়ান হয়ে যাবে। কি হবে? টু প্লাস ভার্বের ওয়ান হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল, it is time, it is high time we up our, এখানে it is time or high time এর পরে কোনো সাবজেক্ট নাই এখানে, কারণ কি হয়েছে, এখানে টু হয়েছে, টু প্লাস ভার্ব ওয়ান। So it is time, it is high time to give up our, so to give up our bad habits. Our bad habits. Students clear? Okay. পরের রুলসটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের লিস্ট থাকে, লিস্ট এলএস লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব, অর্থাৎ যদি এখানে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স থাকে এরপর লিস্ট থাকলো, লিস্ট পরে যদি ভার্ব এবং ব্র্যাকেট থাকে তাহলে সেগুলো ভার্ব কি হবে, শুড বসবে। কি বসবে? শুড প্লাস ভার্বের ওয়ান বসবে। ফর এক্সাম্পল, work first, lest you miss the train. এখানে ওয়ার্ক ফার্স্ট লেস্ট, লেস্টের পর সাবজেক্ট আছে, সাবজেক্ট পরে কি বলেছিলাম, যে শুড বসবে। মানে কি হবে, শুড প্লাস ভার্ব ওয়ান, মিশছে এখানে ভার্ব, তাই কি হবে, ওয়ার্ক ফার্স্ট, ওয়ার্ক ফার্স্ট লেস্ট we is, we miss the train.
Students clear? Walk fast lest we should miss the train. তাহলে রুলস আবার বলছি, যদি কোনো সেন্টেন্সে লেস্ট থাকে, লেস্টের পরে সাবজেক্ট, সাবজেক্ট পরে কি হবে শুড হয় এবং ভার্বের ওয়ান হবে। তাহলে কি হবে ওয়াক ফার্স্ট লেস্ট উই শুড মিস দ্য ট্রেন। পরের রুলসটা হচ্ছে স্টুডেন্টস, আশা করি বুঝতে পারছো তোমরা। পরের রুলসটা হচ্ছে যে হোয়াইল, যদি কোনো সেন্টেন্সে হোয়াইল থাকে, হোয়াইল তাহলে হোয়াইল অর্থ কিন্তু যখন, ওয়েন অর্থ যখন, ওয়েন ব্যবহৃত হয় যখন দুটো কাজ পরপর সংঘটিত হবে, আর হোয়াইল ব্যবহৃত হয় দুটো কাজ একসাথে সংঘটিত হবে। হোয়াইল অর্থ যখন, ওয়েন অর্থ যখন। সো হোয়াইল পরে তোমার কি হবে, হোয়াইল পরে যদি ভার্ব থাকে, ভার্বের ওয়ান প্লাস আইএনজি হয়, আর হোয়াইল পরে সাবজেক্ট কি হবে, হোয়াইল পরে প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান হবে, ওয়ান ও হোয়াইল প্লাস এর সাথে আইএনজি। ক্লিয়ার? অর্থাৎ হোয়াইলের পরে যদি সরাসরি কোনো ভার্ব থাকে তাহলে কি হোয়াইলের পরে আইএনজি হবে, আর যদি হোয়াইলের পরে আর যদি সাবজেক্ট থাকে সেটা কি হবে ওয়াজ ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি মিন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল হোয়াইল ওয়াক ভার্ব in the garden I say beach। এখানে while আমরা সরাসরি ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে কি হবে আনসারটা হবে while walking, while walking in the garden তাহলে কি হলো while এর পরে কি বলছিলাম যে while এর পরে যদি সরাসরি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর যদি তোমার while এর পরে কি থাকলো কোনো সাবজেক্ট থাকলো, আবার কি সেকেন্ড রুল বলছি while প্লাস সাবজেক্ট, তাহলে কি হবে while এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে, एग्जांपल while he work verb, while he work verb, he while plus the subject plus তাহলে কি হবে পরে কি হবে he, তাহলে was অথবা were plus verb plus ing হবে। was আর ব্যবহার করবে according to the subject, so আনসার কি হবে while he was walking in the garden রুলসটা তাহলে আবারও বলছি যে while এর পরে সরাসরি যদি ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আর while এর পরে যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট হলে কি হবে was অথবা were হবে, এরপরে মানে কি হবে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্টুডেন্টস ক্লিয়ার? ওকে, এরপরে আমরা যে রুলসটা করব সেটা হচ্ছে যে am is are was were এগুলা সাধারণত আমরা জানি এগুলো পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু আমরা জানি am is are was were এগুলো পরে কি হবে এগুলো পরে ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত হয়, কিন্তু যখন এই সেন্টেন্সগুলো যখন প্যাসিভ হিসেবে ইউজ হবে তখন কি ভার্বের 3 হয়ে যাবে। কি হবে ভার্বের 3 হয়ে যাবে am is are was were plus verb 3 in passive mode, তাহলে কি বলছি যে আমরা জানি am is are was were এগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, এর অক্সিলারি ভার্ব এগুলো পরে ভার্বের সাথে আইএনজি হয় ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট যখন কোনো সেন্টেন্সে যখন তোমার প্যাসিভ ভয়েস হবে তখন সেই প্যাসিভ ভয়েসে am is are was were অথবা have been অথবা has been অথবা had been এগুলো থাকলে এগুলো পরে
কার্যক্রম হবে। যেমন ফর এক্সাম্পল দা বুক ফিভার চলেন, এখানে কিন্তু দা বুক আনসার কি হবে? দা বুক ইজ স্টোলেন। আমরা জানি যে ভার্বের কি হয় এমএল আইএনজি, কিন্তু এখানে ভার্বের থ্রি কেন হয়েছে? কারণ হচ্ছে এটা কি প্যাসিভ ফুড, সেন্টেন্সটা কি প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসে কিভাবে হলো কিভাবে বুঝবো? দা বুক যদি বলা হয় দা বুক ইজ স্টিলিং, বই চুরি করছে, বই তো নিজে চুরি করতে পারবে না, অর্থাৎ বইকে হয়তো অন্য কেউ, বইকে অন্য কোনো ব্যক্তি চুরি করেছে সামওয়ান। তার মানে মূলত কি, যখন তোমার অবজেক্টটা যখন সাবজেক্ট হিসেবে কি কাজ করবে, আর সাবজেক্ট তখন এখানে কি থাকবে? সাইলেন্ট থাকবে, অথবা 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 কোনো আননেসেসারি টু মেনশন, সেই ক্ষেত্রে তোমার কি করবে? অবজেক্টটা যখন প্রাধান্য পাবে তখন এটাকে আমরা কি করি? প্যাসিভ ভয়েস হিসেবে গণ্য করি। এই ক্ষেত্রে কি হবে? এন্ড ইজ আর এর পরে যদিও ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু